যে কোনো ধরনের অভিযোগ যেটা আপনার মনে হচ্ছে যে আপনি সঠিকভাবে অভিযোগ করার পরেও আপনি সেবাটি পাচ্ছেন না, কিংবা আপনার ন্যায্য অধিকার কিংবা ন্যায়সঙ্গত কোনো বিষয় তবুও আপনি সেটার সমাধান পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জিআরএস বা অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার মাধ্যমে আবেদন করতে পারেন, এবং এই আবেদনটি কিন্তু দ্রুত নিষ্পত্তি করা হয়। আমি আজকে জিআরএস ব্যবহার করে আপনারা কিভাবে আবেদন করতে পারেন এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। বিষয়টি আমি আবারও বলছি, বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি এভাবে আবেদন করতে পারেন। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ঠিক এভাবে আবেদনগুলো করবেন। আমি আত্রাই থেকে আবেদন করে দেখাচ্ছি, আমাদের উপজেলা আত্রাই। তো আমরা নওগাঁ জেলাতে বসবাস করি, সেখান থেকে কিভাবে আবেদনটা করতে পারি সিলেক্ট করে আপনাদেরকে দেখালাম। এরপর আমি একটি অভিযোগের বিষয়বস্তু লিখব, মানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি, যাতে আপনারা কীভাবে আবেদন করবেন, আপনাদের আবেদন করতে যাতে সহযোগিতা হয়। এখানে আমি আবেদনের একটা বিষয়বস্তু আমার মতো করে আমি একটা বিষয় লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যে বিষয়টা লিখছি এটা জাস্ট আপনারা যেভাবে লিখবেন এই বিষয়টা বোঝানোর জন্য লিখছি, মানে যে আমি এভাবেই লিখতে হবে এমন না, আসলে আপনার সব বিষয়বস্তুগুলো, মানে আপনি কি বিষয়ে সেবাটি পাননি বা আপনার অভিযোগের বিষয়বস্তুটা কি, সেটা জমিজমা সংক্রান্ত হতে পারে, সেটা সরকারি কোনো সেবা হতে পারে, সেটা অনেক বিষয় হতে পারে। এটা আপনার যে সমস্যা, সেই সমস্যা আপনি আপনার মতো করে লিখে তুলে ধরবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক এভাবে উপস্থাপন করছি। আমার লেখাটা প্রায় শেষ। জাস্ট আমি বোঝানোর জন্য একটা লেখা লিখলাম। এখানে ইচ্ছে করলে আপনারা যে কোনো ফাইল সংযুক্ত করতে পারেন সমস্যা সংক্রান্ত। এরপরে আমি অভিযোগ প্রেরণ করব। এই যে আমার অভিযোগটা দায়ের হয়ে গেছে, এবং এটা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সেবাটা দিয়ে থাকেন। ভালো থাকবেন। সালামু আলাইকুম।